দরদ সিনেমা সম্পর্কে কিছু বলেন ভাই ভালো লাগছে ভাই, দেখতে যাই হোক আপনার ভাই অনুভূতিটা ভালো। তো যাই হোক দর্শক, এই দরদ সিনেমাটি দেখার পরে কিন্তু অনেক ভালো লেগেছে। আর এই দরদ সিনেমাটি হলো সাইকো একটি থ্রিলার। এই প্রথমত আপনারা বুঝতে পারবেন না সিনেমাটিতে কী এমন লুকিয়ে আছে, কিন্তু সর্বশেষে যখন আপনারা দেখবেন তখনই কিন্তু একটা ভালো লাগার একটা মুহূর্ত আছে। আর দরদ সিনেমাটি আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই 3 নম্বর শুতে চালানো হবে আমাদের সিলেট নন্দিতা হলে। এখন দেখেন দর্শক কিন্তু সবাই আসছে। সো অনেক ভালো মানের ভালো একটি সিনেমা। সো আচ্ছা ভাই, দেখা হয়েছে ভাই সিনেমাটি? ভাই দেখছি, ভালো লাগছে। ওই প্রথমত যেটা গেলে সিনেমা কিন্তু একটাকে আরেকটা কম্পেয়ার করে না, সিনেমার গল্পের উপর নির্ভরশীল করে। কারণ এই সিনেমার যে গল্পটা, এই গল্পটা কি আপনি বুঝেছেন বা দরদ সিনেমার এই গল্পটা কেমন? গল্পটা ভালো, কিন্তু গল্পটা ভালো মানে গল্পটা মূলত আপনি যে বলছেন 10 মাঝে 6 দিবেন, এটার কোনো কারণ নেই। কারণ আমি দেখেছি, 2বার দেখা হয়েছে। কারণ এইটা যে সিনেমার গল্পটা, এটা সাইকো টাইপের, মানে পাগল টাইপের। মানে আপনাদেরকে কিন্তু লাস্ট টাইম কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এই সিনেমাটি। এখানে যে বললেন শুধু অ্যাকশন হলে কিন্তু সিনেমা নয়। সিনেমার এই না, আমি এটা বললি নাই। কারণ এই যে সিনেমাটি দেখলেন, অনেকেই বলতে গেল ভালো নাই। আমি এখানে আসার পরে দেখলাম, আমি 2বার দেখলাম এই 2 দিনের ভিতরে। কিন্তু এই যে সাইকো থ্রিলারটা, এই সাইকো জিনিসটা কিন্তু প্রথমত আপনারা বুঝতে পারছেন না। কারণ একটা স্টার্ট কিন্তু যে কোনো একটা দিয়ে কিন্তু শুরু করতে হয় প্রথম। এখন আপনি যে সিনেমাটা শুরু হয়েছে, ধরেন একটা গড় নিয়ে বা শুরু হয়েছে। এই মুভিটা মানে থ্রিলার করবেন, থ্রিলার মুভি নাকি এটা? হ্যাঁ, এই সিনেমাটি কিছু ওভারঅল ভালো বলবো যে ফার্স্ট টাইম ওইরকম একটা থ্রিলার মুভি করছে। আপনি দেখবেন ওই সাকিব খানের নর্মালি থ্রিলার খুব একটা মুভি নেই বলে চলে, বাংলা সিনেমাতে থ্রিলার মুভি হয় না। তো এদিক দিয়ে এটা ভালো থ্রিলার মুভি। আমাদের ওই থ্রিলার মুভি যদি হয় আর সামনে দিয়ে আরও হবে, অবশ্যই এটা প্রয়োজন। তো আমরা সব সময় একধর্মী সিনেমা করে বাংলাদেশে, প্রত্যেকটা সিনেমা একই দাঁচের। এই দিক দিয়ে থ্রিলার মুভি একটু আলাদা একটু দাঁচে আমাদের নিয়ে গেছে। আমরা ওই যে এই যে সাইকোপ্যাথ মুভিটা ভালো লাগছে আর একটা কারণে 22টি দেশেতে মুক্তি পেয়েছে একই সাথে। শুনতে হাউসফুল যাচ্ছে। কারণ 15 তারিখের যে একটা দেখলাম, দেখার পরে কিন্তু অবাক হয়ে গেলাম। এই যে মারামারি কাটাকাটি হয়েছে টিকিট নিয়ে। সো এই যে এই প্রথমবারের মতো এটা সাকসেস হয়েছে, বলিউডে যাত্রাটা শুরু করেছে। আর অনন্য মামুন ভাই কিন্তু অনেক সাহস নিয়ে কিন্তু এসেছেন। আমাদের এই যে 4 বছর ধরে দেখতে পাচ্ছি ঈদ ব্যাপিক হয়ে গেছে সিনেমা। সবাই কিন্তু সবাই কিন্তু ঈদেই আসছে, ঈদ ছাড়া আসছে না। এই যে ঈদ ছাড়া একটা ধামাকাটা দিচ্ছে ভাই, এটাই বেস্ট। কারণ এই যে এত সুন্দর একটি সিনেমা, কারণ এই গল্পটা এত সুন্দর, মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান তাহলে বলেন। দর্শকের উদ্দেশ্য যদি আমি বলি যে বাংলাদেশে থ্রিলার মুভিগুলো আমরা নর্মালি দেখি না, বা আমাদের মধ্যে নর্মালি যেটা কাজ করে দেখি বিচি টাইপের কাজ করে, খুনাখুনি বা এই যে সাইকোপ্যাথ একটা মুভি, এই যে আজকের যে মুভিটা, ওই রকম ছবি আমরা দেখলে অনেক কিছু শেখার আছে বা অনেক কিছু বোঝার আছে। যে সিনেমাটা প্রথম প্রায় 1 ঘন্টা 20 থেকে 30 মিনিটের ভিতরে যে আমি যে সিনেমাটা দেখলাম, আমি তো আগামাতে কিছুই বুঝতে পারিনি। নর্মালি থ্রিলার মুভিগুলো ওই রকমই হয়, ওই একেবারে এন্ডের দিকে, শেষের দিকে হয়তো মানে ওই মূল কাহিনীটা বা কোন টপিক নিয়ে সিনেমা হচ্ছে ওইটা পরিপুষ্পিত হয় আমাদের। পারফেক্ট মানে যে সিনেমাগুলো আমি নর্মালি দেখেছি বা যেগুলো দেখে আমি রেটিং করছি, ওই তুলনায় আমি 6 তো আপনি দেখবেন অনেক বিগ বাজেটের সিনেমা হয়, তো পার্সোনাল রেটিং একজন মানুষ 7 দিতে পারে, 8 দিতে পারে আউট অফ 10। তো আমি 6 দিছি। ওকে, থ্যাংক ইউ। এটা কোনো প্রবলেম না ভাই। আমি দর্শকদের চাবো যে ওই দর্শকদের কাছে চাওয়া যে সাকিব খানের এই মুভিটা আপনারা আসেন, দেখেন, ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ ভাই আপনাকে।